হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের সাথে কিসের রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আজ আমি তোমাদের সাথে মাছের ঝাল দেওয়ার রেসিপি শেয়ার করতে চলেছি। তো মাছের ঝাল দেওয়ার রেসিপি শেয়ার করার জন্য কিন্তু সব থেকে আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মাছ। আর আমি কিন্তু ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে মাছের জন্য। মাছটা টাটকা, খুব সকালে গিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি টাটকা মাছই পেয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাজার থেকে আনার পর ধুয়ে কেটে নিয়েছি, তারপর নুন হলুদ কিন্তু মাখিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখানে চুলাতে রান্নাটা করব, সেজন্য কিন্তু আমি চুলাটাও জ্বেলে নিয়েছি। তো চুলাটা জ্বালার পর কিন্তু আমি কড়াটাও বসিয়ে দিয়েছিলাম, আর কড়াটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা একটা করে সব যতগুলো ধরা যায় ততগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হয়তো বেশ অনেকটা সময় লাগবে, কিন্তু মিডিয়াম আঁচে মাছটা ভেজে যদি আমরা রান্না করি সেইটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। তো এখানে কিন্তু প্রথমে যতগুলো মাছ ধরা গেছে আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি, আর বাকি মাছগুলো কিন্তু বাটির মধ্যে আছে। তো চলো আমি মাছের ঝাল দেওয়ার রেসিপিটাতে কী কী মশলা ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি, রসুন থেতো করা আছে, পেঁয়াজ কোচানো আছে, আর কাঁচা লঙ্কা মাঝামাঝি কিন্তু আমি চিড়ি করে রেখেছি, আর একটা বড় টমেটো কিন্তু কেটে নিয়েছি, আর এখানে বাটিতে আছে বাটা মশলা। তো আজ আমি পুরোটা কিন্তু টাটকা মাছ আর বাটা মশলা দিয়ে রান্নাটা করবো, রেসিপিটা করবো। আজ আমি পুরো রেসিপিটা কিন্তু বাটা মশলা আর টাটকা মাছে কিন্তু বানাতে চলেছি। তো চলো, আর মাটির চুলো। তো প্রথমের মাছগুলো কিন্তু আমি ইপিট করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর দ্বিতীয়বারে যে বাটিতে যে মাছগুলো ছিল সেইগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি। দ্বিতীয় পাটের মাছগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে। আর মিডিয়াম আঁচে যদি মাছটা আমরা না ভাজি তো উপরটা ভাজা হয়ে যায় আর ভিতরটা নরম তুলতুলে থেকে যায়, সেজন্য কিন্তু মিডিয়াম আঁচে মাছটা আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রায় মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। তো প্রথমবারের মাছগুলো আমি কেড়ে রেখেছিলাম, আর দ্বিতীয়বারের মাছগুলো কেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। মাছের কালারটা দেখেই মনে হচ্ছে শুধু মাছের ভাজা দিয়েই ভাত চলে যাবে, আর ঝাল দেওয়ার প্রয়োজন নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কটা মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি, আর মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটাতেই কিন্তু আমি মাছের ঝাল দেওয়ার রেসিপিটা বানিয়ে নিব। তো সেই জন্য তেলটা, যে বাড়ন্ত তেলটা ছিল সেই তেলটাতে গরম ছিল, আর আমি পরিমাণ মতো অল্প চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা যতক্ষণ না চিনিটা তেলের মধ্যে গলে যাচ্ছে, গলে গেলে একটা হালকা কালার আসে। আর যে কোনো রেসিপির মধ্যে কিন্তু যদি আমরা চিনি ব্যবহার করি তেলের সাথে, তাতে কিন্তু রান্নাটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। তো চিনিটা গলে যাওয়ার পর থেতো করে রেখেছিলাম যে রসুনটা, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর কেটে রাখা পেঁয়াজের যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু রসুন ভাজার সাথে দিয়ে দিয়েছি। এরপর পিট করে কিন্তু নাড়াচড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন একসাথে। তো পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসেছে।
দেখতে পাচ্ছ পেঁয়াজটারও কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো কাটাটাও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিড়ি করা মাঝে মাঝে চিড়ি করা যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে একটা কটের মতো ভাব চলে এসেছে। পেঁয়াজের সাথে টমেটোটার কটের মতো একটা হয়ে গেছে। তো এখানে টমেটোটা গলে গেছে। এরপর তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি টমেটোটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এরপর আমি বাটা মশলা করে রেখেছিলাম, তোমাদেরকে তো প্রথমেই বললাম। এতে আছে আদা, জিরা, লঙ্কা আর ধনিয়া, সব কিন্তু একসাথে আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। আর বেটে রাখা মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে দিয়েছি গড় করতে। নাড়াচাড়া করে কম কম জল হয় কিন্তু বেশ কিছুক্ষণ ধরে গড়টা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কিন্তু মাছের তেলটা যেটা বেড়ে যাওয়া তেলটার সাথে আমি রান্নাটা করছি, তো একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো আমি হালকা হালকা জল দিয়ে কিন্তু এটার থেকে একটা কালার ছাড়বে। যতক্ষণ না কালারটা মাছের মশলার গড়টার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করতেই থাকবো, কম কম জল খায়। তো হালকা হালকা কিন্তু দেখতেই পাচ্ছ যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। কি ভাবছো এখন জল ঢেলে দেবো? আরে না, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কালারটা ঠিকঠাকভাবে আসে। কারণ আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না, যা হলো বাটা মশলা। কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না বা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য কিন্তু আমি দিচ্ছি না। আর একটা কথা বলি, তোমরা যে যেমন ঝাল খাও সে কিন্তু সেরকম পরিমাণে ঝালটা দিবে। আমাদের একটু ঝাল বেশি খাওয়া হয়, ওই জন্য কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি। কেননা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা তোমরা দেখেছো। আর তার সাথে কিন্তু আমি একটা 2 থেকে 3টে বড় বড় লাল শুকনো লঙ্কা বেটে দিয়েছি। ওই জন্য কিন্তু বললাম তোমাদেরকে যে যেমন ঝাল খাও বা পছন্দ করো সেরকম অনুপাতে কিন্তু ঝালটা দেবে। আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কিন্তু আমি বক করতে এখানে কিন্তু মাছের মশলা থেকে কিন্তু গড়টার থেকে তেল ছাড়ার পর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি মাছের ঝাল দেওয়া বানাবো, সেই জন্য কিন্তু আমি খুব বেশি কিছু জল দিচ্ছি না। মিডিয়াম, যেমন রসা টাইপের হয়। মাছের ঝাল দেওয়া মানে গায়ে লাগাকে একটু বেশি থাকবে। তো দেখতে পাচ্ছ মাছ ভাজাগুলো কিন্তু আমি মাছটার ঝাল দেওয়ার যে গড়টা করেছি, ঝোলটা করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, কিন্তু হ্যাঁ তাও একটু ফোটাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার বের হয়েছে। আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু মাছের ঝাল দেওয়ার রেসিপি কমপ্লিট। তো হ্যাঁ, এটা মাছের লাল ঝাল মাছের ঝাল দেওয়ার সাথে কিন্তু গরম ভাত আর মাছের লাল ঝাল ঝাল দেওয়ার সাথে পুরো দুপুরটা একদম জমে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আবার মাছের ঝাল দেওয়া রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রান্নাটা করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও।